হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সপ্তদীপা ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত জানাই। তো সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো প্রথমে সবাইকে বলবো গুড মর্নিং, কারণ এখন সকাল 7টা বাজে। তো আজকে আমি বোনের বাড়ি যাব। তো মা, আমি আর বাবাই করে আর বিশ্বজিৎ বাড়ি থেকে আসবে। তো চারজনে আমরা বোনের বাড়ি যাব। আসলে বোনের বাড়িতে গ্রাম পুজো হচ্ছে। তো ওখানে বোন মানত করেছিল বিশ্বজিতের নামে। বিশ্বজিৎ যখন খুব অসুস্থ ছিল তখন মানত করেছিল যে বিশ্বজিতের নামে 5 কেজি বাতাসা হরিলুট দেবে। তো তার জন্য আমরা আজকে বোনের বাড়ি যাব। তো আজকে বাতাসা হরিলুট আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই সবাইকে বলি, আজকের ব্লগ ভিডিওটা কিন্তু আমি আমার বাপের বাড়ি থেকে করছি। তো বাপের বাড়িতে আমি 2-3 দিন আগে এসেছি বাবার স্কুল ছুটি পড়তে। তো সেই ভিডিওটা আবার কিছুদিন পর আসবে। তো সেটা এখনও এডিট করা হয়নি। তো এখন সকাল 8:30 বাজে। তো বাবাই বাপির সঙ্গে বাজারে যাচ্ছে। তো বাজারে যাচ্ছে বলতে বাবাই একটা নতুন ড্রেস অনেকটাই বড় হয়ে গেছে, তো সেটা দোকানে মারতে যাচ্ছে। আর সেই ড্রেসটা তোমাদেরকে শর্ট ভিডিওতে অনেক আগে দেখিয়েছি। তো বাবাই দুর্গাপুজোর সময় অনলাইন থেকে কিনেছিল। তো সেই ড্রেসটা এখনও পর্যন্ত পরেনি, বড় ছিল বলে। তো আজকে বলল যে আমি মাসিমণি বাড়িতে যাব, তো ওই ড্রেসটাই পরে যাব। তো যার জন্য ওই ড্রেসটা আজকে বাপির সঙ্গে মেরে নিয়ে এসছে। বাপি আর ভাই যাবে না, তো বাড়িতে থাকবে। তার জন্য মা সকাল থেকে রান্না করে নিয়েছে। রান্না করেছে বলতে তোমাদেরকে তো দেখালাম, আলু পটলের তরকারি করেছে আর বড়ি ভাজা করেছে। আর বাপি পরে ভাতটা করে নেবে, না হলে এতক্ষণ থেকে ভাত করলে তো ঠান্ডা হয়ে যাবে। তার জন্য বাপি বললো যে আমি দেরি করে গ্যাসে ভাতটা ফুটিয়ে নেব। তো যাই হোক, আমরা বাজারে এসে মিষ্টি কিনলাম। তো আমি, বাবাই আর মা করে এসছি, আর বাপি ছাড়তে এসছে আমাদেরকে বাজারে। তো এখান থেকে মিষ্টি কিনে এখন আমরা এই যে টোটোতে উঠে পড়েছি। তো বিশ্বজিৎ বাড়ি থেকে এসছে, যেহেতু ওর নামে মানত করেছে তাই ওকে যেতে হবে। তো বোন বলল, তার জন্য বিশ্বজিৎ বাড়ি থেকে এসছে। তো এখন আমরা টোটোতে করে বোনের বাড়ি যাচ্ছি সবাই। সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বাবাই যে ড্রেসটা মেরে নিয়ে এসছে। তো এখন আমরা বোনের বাড়িতে পৌঁছে গেছি। তো বাবাইয়ের এই ড্রেসটা তোমরা অনেকেই আগে দেখেছো, তো আমি একবার শর্ট ভিডিওতে বলেছিলাম। তো দুর্গাপুজোর সময় বাবাই এই ড্রেসটা অনলাইন থেকে কিনেছে। তো সেই ড্রেসটা অনেকটা বড় ছিল। তো ওকে বললাম যে আমি দোকানে যাই, তো গিয়ে আমি দেখে মেরে নিয়ে আসবো। তো কথা শুনলো না, বাপির সঙ্গে একাই দোকানে গিয়ে মেরে নিয়ে এসছে। তো মাসিমণির বাড়িতে আজকে নতুন ড্রেসটা পরে যাবে। আর দোকানে 2টো সেলাই করে দিয়েছে, আর পা প্যান্টটা অনেকটাই চেপা করে দিয়েছে। তো যাই হোক, ওটা আবার বাড়িতে বসে আবার খুলতে হবে। তো এখন খোলার সময় নেই, তাই আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি। তো পরে ওটা সময় করে খুলতে হবে। তো বোনের বাড়িতে আসার পর মাসিমা আমাদেরকে শরবত বানিয়ে দিল। আমরা প্রায় বোনের বাড়িতে 12:30টার দিকে পৌঁছে গেছি। আর এসেই দেখছি সোনা তখন স্নান করছে। তো স্নান করা হয়ে যেতে আমরা এই যে সোনাকে উপরে নিয়ে এসেছি। তো স্নান করার পর সোনা এখন গ্যাস নিচ্ছে। তো ঠান্ডা লাগার ধাত আছে, তোমাদেরকে তো আগের ভিডিওতে অনেকবার বলেছি যে সোনার অনেক ঠান্ডা লাগার ধাত আছে। তো ওকে প্রত্যেক দিন গ্যাস দিতে হয়। তো যখন তখন দুষ্টুমি করে নিতে চায় না, আবার যখন তখন একাই নিয়ে নেয়। তো এসেই দেখছি 2 ভাই খুব দুষ্টুমি করছে। এখন দুপুর 1:30টা বাজে। তো সবাই লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছে। আর আমরা কয়েকজন উপোস করে আছি, আমি, বোন, অরিন্দম, মাসিমা। তো পুচকুটার নামেও আজকে বাতাসা হরিলুট দেবে। তো ওর নামে মানত করেছিল, ওর ওজনে বাতাসা হরিলুট দেওয়া হবে আজকে। আর বিশ্বজিতের নামে 5 কেজি বাতাসা হরিলুট দেওয়া হবে। আর মাসিমা মেসোবাবুর নামেও মানত করেছিল। আর বিশ্বজিতের নামে যেহেতু মানত করেছে, তো ও অসুস্থ, ওকে অনেক ওষুধ খেতে হয়, তার জন্য ও আর উপোস করেনি। আর ও এমনিতেই এত রোদের মধ্যে বাতাসা গামলা নিয়েও ঘুরতে পারবে না। তো ওখানে প্রচণ্ড ভিড় হয়, তাই আর ও উপোস করেনি। তো ওর হয়ে আমি বাতাসা হরিলুটটা দিয়ে দেব। তো এখন আমরা চলে এসেছি যেখানে বাতাসা হরিলুট দেওয়া হবে। তো মা মাসিমার সঙ্গে আগেই চলে এসছে। আর আমি, বোন, অরিন্দম, বিশ্বজিৎ, বাবাই, তো সবাই মিলে একসঙ্গে এসেছি। আজকে আমরা সবাই কিন্তু লাল কালারের ড্রেস পরেছি। তো পুচকুও লাল পরেছে, বাবাই, আমি, বোন, বিশ্বজিৎ। আর অরিন্দমের ড্রেসের কালারটা শুধু আলাদা হয়ে গেছে। তো যাই হোক, আজকে শাড়িটা কিন্তু বোনেরটা পরেছি। তো আসলে আমার শাড়ি আনতেই মনে নেই। আর আমাদের সবাইকে কেমন লাগছে আর বোনের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে আর প্রচণ্ড গরম। তো পুচকুর ওজনের যে বাতাসা হইলুটটা দেওয়া হবে, তো একটা গামলার মধ্যে পুরোটা ধরেনি, তো কিছুটা অরিন্দম নিয়ে ঘুরছে আর বাদ বাকিটা আমাকে দিয়ে দিয়েছে। তো আমি বিষয়তে 5 কেজি বাতাসাটা নিয়ে ঘুরছিলাম, তো আমারটাই কম আছে বলে আমারটাই দিয়ে দিয়েছে, আর বোন পুচকুকে নিয়ে ঘুরছে। এখনো অনেক পরিমাণে ডালা লুট করতে বাকি আছে, আর 70 কেজি করে 10 ধরে এখন ব্যক্তিগত যারা এখন লুট করছে আগে আমাদের যেভাবে আবহাওয়া খারাপ ছিল আমরা ভাবছিলাম হয়তো এই নিউজে আমরা সৃষ্টিভাবে পালন করতে পারবো না, কিন্তু গ্রামস্থ সৃষ্টি বাবা হরিজুর আমরা এই। তোমরা আগে কি কোনো দিন এইরকম বাতাসা হইলুট দেখেছো? তো দেখে থাকলে কেউ কমেন্ট করে জানিও। তো আমি কোনো দিন দেখিনি। তো বোনের বাড়ির পাশে গ্রাম পুজোতে এইরকম বাতাসা হইলুট হয়। তো বোনের প্রায় 4 বছর বিয়ে হয়েছে, আর বোন যে বছর বিয়ে হয় তার পরের বছর থেকেই বিশ্বজিৎ অসুস্থ হয়ে যায়, তাই আর গ্রাম পুজোতে কোনো দিন বোনের বাড়ি আসা হয়নি। তো এই ফার্স্টবার এসছি, আর বাবাই আগে এসছে গ্রাম পুজোতে, বলতে আমি তো বিশ্বজিৎকে নিয়ে কলকাতায় ছিলাম, আর বাবাই তো মামা বাড়িতে পড়াশুনো করতো, তো তাই ও মার সঙ্গে গ্রাম পুজোতে আগের বছরও এসছে বোনের বাড়িতে। তো আমি এই ফার্স্ট এসছি, তো ফার্স্ট এইরকম বাতাসা হইলুট দেখলাম। তো অনেকে অসুস্থ হয়ে যায় এরকম বাতাসা হইলুট হলে। তো পুচকুর কানের কাছে লেগে গিয়েছিল, তো কান্নাকাটি করছিল কিছুক্ষণ আগে, তাই ওকে টুপি পরিয়ে বোন আলাদা সাইডে দাঁড়িয়েছে যাতে ওর না আর লাগে। এখন সন্ধে 7টা বাজে। তো সবাইকে গুড ইভিনিং। তো আমরা বাতাসা হইলুট শেষ করে বাড়ি এসেছি তখন প্রায় 4:30 5টা বাজে, আর সারাদিন এত পরিশ্রম হয়েছে, তারপর উপোস ছিলাম। তো এসে ভাত রাত খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন 7টা বাজে। তো আমি আর বিষয়ী দুজন দুটো সাইকেল নিয়ে বেরিয়েছি, একটু বাজারে যাব, তো বাজারে একটু দরকার আছে। বিশ্বজিৎ আজকে সন্ধ্যার সময় বাড়ি চলে যাবে বলছিল, তো বোনের বাড়ির সবাই তো ওকে জোর করে রেখে দিয়েছে। তো তোমরা প্রত্যেকেই জানো, তো আমি আগের ব্লগগুলোতেও বলেছি, বিশ্বজিৎ কিডনি ট্রান্সপ্ল্যান্টের পর ও অন্য কারোর বাথরুম ইউজ করে না। তো বাড়িতে ওর নিজস্ব একটা বাথরুম আছে, সেটাই শুধু ওই ব্যবহার করে। তো এই জন্য বাড়ি চলে যাবে বলছিল। তারপরে বাড়িতে জল গরম করে ওকে খেতে হয়, তারপরে হালকা ঝোল ভাত খেতে হয়। তো বোন আজকে বলল যে রাত্রিতে হালকা ঝোল ভাত রান্না করে দেবে, আর সবাই ওকে অনেক রিকোয়েস্ট করতে বলছে আজকে রাত্রিটা থাকো, ভোর থেকে উঠে চলে যাবে। তো এই জন্য ও রাত্রিটা থেকে গেছে, তো তারপর ভোর থেকে উঠে বাড়ি চলে গিয়েছিল। তো যাই হোক, এখন আমরা এই যে বাজারে এসেছি, তো এখানে বিশ্বজিৎ এসে এই যে বিস্কুট কিনে খাচ্ছে, আর আমি একটু বাজারে এসেছি, তো চা আর বিস্কুট খেলাম। তো আমরা বাড়ি এসেছি প্রায় তখন 9টা 9:30 বাজে। তো তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এই জন্য পুচকুর কিছু কিউট ফটো দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। তো সবাইকে টাটা।